আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দেখুন আমরা আরেকটা নার্সারিতে চলে এসেছি। গতবার গিয়েছিলাম গ্রিন নার্সারিতে, এবার এসেছি আরেকটা নতুন নার্সারিতে। আর নার্সারিটাও বেশি পুরনো নয়, বেশি দিন হয়নি এখনো। তো দেখুন ফলন্ত গাছগুলো রয়েছে সামনেই। আমি গেট দিয়ে ঢুকেই আপনাদের জন্য ভিডিও করা শুরু করে দিয়েছি যে আপনাদের দেখাবো। দেখুন ছোট ছোট গাছে আমরা, মালটা, আবার চারা তৈরি করার প্রসেসিংও চলতেছে। এই যে দেখুন ওইদিকেও অনেকগুলো বেড তৈরি করে রেখেছে, ওগুলোতে সম্ভবত কোনো কাটিং বসিয়ে দিবে। তো এই যে এদিকেও দেখুন কিসে যেন চারা তৈরি করবে। আর অসংখ্য ছোট ছোট চারা তৈরি করেছে। এই যে সামনে মরিচ গাছেরও চারা দেখতে পেলাম। এখানে ব্যানানা মরিচ আর ক্যাপসিকাম রয়েছে। আর আপনাদের তো দেখাচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন কত ধরনের গাছ। আর এদিকে এসে দেখতে পেলাম এই যে একদম স্নোবল, জাস্ট ওয়াও, মানে দেখেই মন ভরে গেল। তো আমি তো এটা দেখেই ভাবলাম যে এই গাছটা নিয়ে যাব। তো এত বড় গাছ যেহেতু ফুল ফুটেই গিয়েছে, এত বড় গাছ নিয়ে যেয়ে আর কোনো লাভ নেই। যেটা ফুল আমার ছাদে ফুটবে সেটাই আমার নিয়ে যাওয়া উচিত। আর সেটা দেখেই আমার মন আরো বেশি ভরে যাবে, কারণ আমি নিজে যত্ন করে সেই ফুলটাকে ফোটাবো। তো নার্সারির মালিক বলতেছিল যে এই গাছটা নিয়ে যান, তো আমি আর সেটা নিইনি। আমার মেয়ে তো গাছটা দেখে খুব খুশি, সে গাছের ফুলগুলো চাইতেছিল। তা আমি বললাম যে না, এগুলো ছিঁড়তে দিবি না, তোমার ওই আঙ্কেলটা বকা দিবি। তো এদিকে দেখুন অনেকগুলো গাছ, আর পর্তুলিকার ভ্যারাইটি দেখুন, মানে কত বড় বড় ফুল আর কত যে কালার। আমরা আবার এগুলো নিয়েছিলাম, মানে পর্তুলিকার কয়েকটা ডাল নিয়েছিলাম। প্রত্যেকটা কালারের একটা একটা করে ডাল নিয়েছি। আমি এবং আমার বড়জা সহ গিয়েছিলাম, আমরা দুজনে এগুলো নিয়েছি। তো আমরা পুরো একটা মানে যে ঝুড়িগুলোতে লাগানো, সেই ঝুড়িগুলো না নিয়ে আমরা শুধু কালারগুলো নিয়ে নিয়ে একটা করে ডাল নিয়ে পরে আমরা সেগুলো টাকা দিয়েছিলাম। আর এদিকে দেখুন চন্দ্রমল্লিকা, স্নোবল, তারপর ডায়ান্থাস, গাঁদা, চাইনিজ গাঁদা, বারোমাসি গাঁদা, তারপর রক্তগাঁদা, আরো অনেক ধরনের। এই যে স্নোবলের অনেকগুলো গাছ যেগুলোতে ফুল ফুটে রয়েছে। আর এই যেগুলো ডায়ান্থাস, এদিকে রয়েছে আরো চন্দ্রমল্লিকা, এগুলো রয়েছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার ভ্যারাইটি অনেকগুলো, মানে শীতকাল তো, শীতের ফুল হিসেবে চন্দ্রমল্লিকাটাই বেশি রয়েছে এখানে। বিশেষ করে স্নোবলটা আমার একদম মন কেড়ে নিয়েছে। আর এই যে নার্সারিতে যে কাজ করে, যিনি দেখাশোনা করেন, উনি গাছগুলোতে এই যে ডিএপি সার দিচ্ছে। মানে যেহেতু প্রত্যেকটি গাছে কুড়ি চলে এসেছে, তো এই সারটা দিলে অবশ্যই ফুলগুলো ভালো ফুটবে। আর আমার জানার মতো প্রত্যেকটা নার্সারিতেই এই সারগুলো আসলে দেওয়া হয়। তো ওনার সঙ্গে আমরা অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু জানলাম, শুনলাম। তো আমরা পুরো নার্সারি একদম ঘুরে ফিরে দেখলাম, একটু ভিডিও করলাম। সবগুলো গাছ দেখিয়ে মনে হলো যেন সবগুলোই নিয়ে যাই, কিন্তু আসলে সবগুলো তো নিয়ে আসা সম্ভব নয়। আর সত্যি কথা বলতে কি, আমার যদি জায়গা থাকতো, মানে আমার ছাদটা উঠার যদি ব্যবস্থা থাকতো, তাহলে আমি অনেক গাছ নিয়ে যেতাম। কিন্তু আসলে সেরকম ব্যবস্থা এখনো করা হয়নি, তাই এতগুলো গাছ আমার রাখার জায়গা নেই। কিন্তু গাছ দেখে তো আমার মন ভরে না। তারপরেও দেখুন আমি তো দেখে ভাবতেছি কোন গাছ নিব আর কোন গাছ নিব না। এই যে এগুলো যেন কিসের গাছ, সূর্যমুখী সম্ভবত। এই যে স্নোবল দেখুন আরো ফুটে রয়েছে। আর এই যে পর্তুলিকা গুলো আরো রয়েছে, এদিকে গাঁদা ফুল। আর সামনে ডালিয়া রয়েছে, মরিচের গাছ।
এগুলো সব ব্যানানা মরিচ। আসলে ক্যাপসিকামটা খুব কম, কিন্তু ব্যানানা মরিচের ভ্যারাইটি অনেকগুলো। ব্যানানা মরিচগুলো দেখে নিতে ইচ্ছা করলেও আসলে জায়গা থাকে না, মানে জায়গা নেই, রাখার সমস্যা, যার কারণে নেওয়া হয়নি। তবে আমি একটা ক্যাপসিকাম গাছ তো আগের নার্সারি থেকে নিয়েছিলাম। যাই হোক, আমি এখান থেকে একটি গোলাপ গাছ, একটি স্নোবল, আর পত্রিকার কয়েকটি ডাল, আর একটি ডায়ান্থাস নিয়েছিলাম। মানে আমার তো আগে নিয়েছিলাম লাল গোলাপি, আজকে নিয়েছি একটি সাদা সাদা কালার। তো নার্সারি ঘুরতে ঘুরতে নার্সারির এই যে দেখাশোনা করার লোকটার সঙ্গে অনেক কথাই হলো। উনি কি কি দেন গাছগুলোতে, কিভাবে কাটিং বসান এবং কি কি গাছ রয়েছে সবগুলোই বললো। যে এগুলো ডায়াথাস অনেক বড় বড় হয়েছে, আবার অনেকগুলো ছোট রয়েছে। আমরা পিটুনিয়া খুঁজতেছিলাম, কিন্তু পিটুনিয়ার চারা শুধু 2-3টে রয়েছে এবং সেগুলো এত বড় হয়ে গিয়েছে, এগুলোতে ফুলও ফুটে গিয়েছে অলরেডি। তাই পিটুনিয়ার চারা আর বেশি না থাকায় নেওয়া হলো না। আসলে মূলত পিটুনিয়ার কারণেই আমি নার্সারিতে আরেকবার গিয়েছিলাম, কিন্তু সেটা হলো না। মানে আমার ইচ্ছে ছিল পিটুনিয়া নিয়ে এসে আমি হ্যাঙ্গিং করে উপরে দিব, কিন্তু সেটা হলো না। এদিকে দেখুন ডায়ান্থাসগুলোর অনেকগুলো চারা বসিয়েছে। আর এই যে দেখুন, আমরা পর্তুলিকার এইভাবে ডালগুলো নিয়েছি। তো আমারগুলো আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি মোবাইল ধরার কারণে, তাই এগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখুন, এই যে বক ফুল না কি যেন বলে সেগুলোর গাছ, তারপর বাগান বিলাস, আরো অন্যান্য কত গাছ, এগুলোর আমি নাম জানি না মূলত। এই যে এদিকে গোলাপের অনেকগুলো গাছ রয়েছে, মানে কাটিং বসিয়েছে। এগুলো ওরা বিক্রি করতেছে না, সামনে যেগুলো একদম ব্যাগিং করে রাখা রয়েছে সেগুলো বিক্রি করে, আর এগুলো শুধু কাটিং বসিয়েছে আর কাটিং থেকে এরকম গ্রো করেছে, তো সেগুলো বিক্রি করবে না। আমি আবার একটা গোলাপ ঝরে যাচ্ছিল, সেখান থেকে এই পাপড়িগুলো নিয়ে নিলাম। তো আমার এই যে এরকম নার্সারির ভিডিও এবং গাছপালার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আসলে সবসময় যে সব কিছু জানবো তা নয়, আসলে সবাই আমরা অনেক কিছু জানি, আবার অনেকেই অনেক কিছু জানি না, কারণ সবার মাথায় একই রকম বুদ্ধি বা একই রকম আইডিয়া থাকে না। তাই আমি মনে করি যার যেটা ভুল হয়, এবং ভিডিওতে আপনাদের যদি মনে হয় যে এটা আমার ভুল বা আমি ভুল বলতেছি, তাহলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন, কারণ ভুল তো মানুষেরই হবে, আর আমিও তো একজন মানুষ। আর এদিকে দেখুন ডায়ান্থাসের ছোট্ট ছোট্ট চারা, যেগুলোতে কালার তো বোঝাই যাচ্ছে না। আমি যেহেতু ডায়ান্থাসের একটা চারা নিব বললাম, তো উনি বললেন ওখান থেকে একটা নিয়ে নেন, কিন্তু ওখানে আসলে চারাগুলো কালার বোঝা যাচ্ছিল না জন্যে আমি বললাম যে একটা ফুল ফোটা অন্তত আমাকে চারা দেখান যেখানে আমি নিতে পারবো। তো উনি বললেন যে ওই দেখি ভিতরে রয়েছে, আপনি গিয়ে নিয়ে আসুন। তো আমি পরে নিয়ে এসেছিলাম। আর এই যে পর্তুলিকার ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়, যেহেতু শীতকাল তাই অনেক বড় বড় ফুল, আর বড় দেখা যাচ্ছে না, আর সেরকম ফুল ফুটে নেই। তো আমি আর একটা ডাল এখান থেকে নিয়ে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন। আর এই গাছের ডালগুলো কিন্তু অনেক মোটা মোটা।
তো এই যে বেকিং করা গোলাপ গাছগুলো এখান থেকে আমি একটা নিয়েছিলাম। উনি প্যাক করে দিচ্ছিলেন আমাদের গাছগুলো। গাছ তো অনেক রয়েছে, কিন্তু সব তো নেওয়া সম্ভব না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।